আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমাদের এটা আজকের আরেকটা পর্ব স্পোকেন ইংলিশের পার্ট 6। আমাদের টাইটেলটা হচ্ছে ইংরেজি পেটে আছে কিন্তু মুখে আসে না। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো দেখেন, কোনো কিছু হয়তো হতে পারে, কেমন কোনো ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম। সেক্ষেত্রে আমরা বাক্যের মাঝখানে মাইট ইউজ করব। যেমন আমি হয়তো যেতে পারি, আই মাইট গো। আমি হয়তো আসতে পারি, আই মাইট কাম। আমি হয়তো সাহায্য করতে পারি, আই মাইট হেল্প। আমি হয়তো বিয়ে করতে পারি, আমি হয়তো বিয়ে করতেও পারি, আই মাইট মেরি। আমি হয়তো কিনতেও পারি, আই মাইট বাই। আমি শিখতেও পারি, আই মাইট লার্ন। এরপর আমি হয়তো আমন্ত্রণ করতে পারি, আই মাইট ইনভাইট। আমি হয়তো টাকা ধার দিতে পারি, আই মাইট লেন্ড মানি। এরপর আমি হয়তো আজকে খেলতে পারি, আই মাইট প্লে টুডে। তো দেখেন, সবসময় কিন্তু মাইট হচ্ছে এখানে মডাল ভার্ব, এরপরে প্লে হচ্ছে মেইন ভার্ব, আর প্রথমে যেটা থাকবে এটা হচ্ছে সাবজেক্ট। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমরা সবসময় মনে রাখবো, নাথিং ইজ ইম্পসিবল টু এ উইলিং মাইন্ড। ইচ্ছার কাছে কোনো কিছু অসম্ভব নয়। আর লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। শিক্ষা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।